মহিলাগণ এই স্বপ্নগুলো দেখলে বুঝবেন যে ওই মহিলাগণ নিশ্চয়ই কোনো ভালো আমলদার বা উনি আল্লাহর অলির পর্যায়ে রয়েছেন, অথবা উনি অনেক ভালো একজন মহিয়সী এবং ভালো নারী এবং উনি সঠিক পথে আছেন। এই বিষয়গুলো আপনি বুঝবেন। এই স্বপ্নগুলো দেখলে বুঝবেন আপনি নিজে ক্ষুধাভীরু, আল্লাহভীরু, পরহেজগার এবং ভালো মানুষ। মহিলাগণ যদি এই স্বপ্নগুলো দেখেন, সম্মানিত দর্শক শ্রোতা, আসুন এই স্বপ্নগুলোর বিষয়ে জেনে নেই। আপনি যদি একজন নারী হয়ে থাকেন, তাহলে আপনি যদি সাদা পোশাক পরা কোনো মানুষ দেখেন, তাহলে বুঝবেন আপনি অনেক পরহেজগার এবং ভালো মানুষ। তাহলে বুঝবেন আপনার মনটাও সাদা এবং আপনি নিশ্চয়ই কোনো ভালো মানুষের একদম সোহবত পাবেন এবং ভালো মানুষ আপনার জীবনে আসবে, যার কাছ থেকে আপনি উপকৃত হতে পারবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনি মহিলা বা নারী, আপনি যদি এমনটা দেখেন সূর্য, চন্দ্র, তারকা এইসব জিনিস নিয়ে কোনো স্বপ্ন যদি আপনি দেখেন, তাহলে বুঝবেন আপনি সৌভাগ্যবান হতে যাচ্ছেন। আপনি আল্লাহভীরু, ক্ষুধাভীরু যদি ইসলামের পথে থেকে থাকেন, নিশ্চয়ই আপনি একজন ভালো মানুষ এবং খুব ভালো সুসংবাদ ইনশাআল্লাহ আপনি পাবেন। আপনি এই স্বপ্নগুলো যদি দেখেন। এছাড়াও আপনি যদি বড় কোনো মাছ দেখেন, যে মাছ আপনি অনেক বড়, এই মাছগুলো আপনার কাছে আসছে বা মাছ আপনি ধরছেন, তাহলে বুঝবেন আপনি ভালো মানুষ এবং আপনার সৌভাগ্য অনেক ভালো হবে ইনশাআল্লাহ এবং আপনার সার্বিক মঙ্গল হবে ইনশাআল্লাহ। এরপরে আপনি যদি কাবা শরীফ স্বপ্ন দেখেন, কাবা শরীফ এটা তো অবশ্যই একটা ইহলৌকিক এবং পারলৌকিক একটি মঙ্গলজনক স্বপ্ন। কাবা শরীফ আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তির বিষয়। যদি কেউ এটা স্বপ্নে দেখে, তাহলে বুঝবেন সে অনেক ভালো মানুষ, ক্ষুধাভীরু, পরহেজগার এবং আল্লাহর খুব কাছাকাছির একজন বান্দী এবং তার দ্বারা ভালো কিছু হবে এবং সে আল্লাহ পাকের এই কাবা শরীফে যাওয়ার আল্লাহ পাক তাকে তৌফিক দান করবেন। কোনো মহিলা যদি স্বপ্নে আলেম বা কোনো বুজুর্গ মানুষকে দেখেন, তাহলে বুঝবেন খুবই ভালো একটি স্বপ্ন এবং সার্বিকভাবে মঙ্গলজনক একটি স্বপ্ন বলে আমরা মনে করি। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আলেম বা বুজুর্গ মানুষ দেখা এটা খুবই ভালো স্বপ্ন ইনশাআল্লাহ। আ তাদেরকে খুশি দেখতে হবে। তবে তাদেরকে যদি আপনি হাসি খুশি না দেখে খুব রাগান্বিত অবস্থা দেখেন, তাহলে উল্টাটা হতে পারে। আপনি আলেম বা বুজুর্গ দেখেন, তাহলে বুঝবেন আপনি খুব ভালো মানুষ, পরহেজগার এবং সৌভাগ্যবান একজন নারী, যিনি আল্লাহর অলিদের নেক সোহবতে, আল্লাহর অলিদের দোয়ায় হয়তো সেও আল্লাহর অলিতে রূপান্তর হয়ে যেতে পারে। কোনো মহিলা যদি স্বপ্নে বৃষ্টি হতে দেখে, তাহলে বুঝবেন সে ক্ষুধাভীরু, আল্লাহভীরু এবং খুব ভালো একজন পুণ্যবান একজন নারী, পুণ্যবতী একজন নারী। কোনো মহিলা যদি দেখে কোরআন পাক থেকে তেলাওয়াত করেছেন, কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করছেন বা কোরআন মাজিদও যদি দেখেন, তাহলে বুঝবেন সে অনেক ভালো মানুষ। ওই নারী খুবই সতী, সাধবী, ক্ষুধাভীরু, পরহেজগার এবং আল্লাহর অলি পর্যায়ে যেতে পারে। মহিলারা তো সহজেই আল্লাহর অলিদের কাতারে সহজে চলে যেতে পারে। কম আমলের মাধ্যমেও যদি তারা স্বামীর কথা শুনে নামাজ, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, হালাল ইনকাম করে এবং নিজেদেরকে হেফাজত রাখে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপরে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখবে, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে, আমাকে স্বপ্নে দেখলো সে যেন প্রকৃত অর্থেই আমাকে দেখলো। কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। ওই ব্যক্তি নিঃসন্দেহে আল্লাহর অলি, নিঃসন্দেহে ভালো মানুষ এবং খুবই ভালো মানুষ। অ্যা যে নারীরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে, তারা যদি তাদের চেষ্টা, সাধনা এই পথে যেভাবে চালিয়ে যাচ্ছেন, এভাবে যদি চালিয়ে যায়, তারা রাবিয়া বসরির মতো হয়ে যেতে পারে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তাদের হাসর-নাসর হবে, বেহেশতে থাকবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে থাকবে। এমন করে তাদের জান্নাতি নারীদের সাথে তারা ওঠা বসা করতে পারবে ইনশাআল্লাহ, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে
দেখবেন এবং তার ইহলৌকিক এবং পারলৌকিক মঙ্গল হবে ইনশাআল্লাহ এবং তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। যে নারীগণ স্বর্ণ এবং গহনা দেখবে, যে কোনো ধরনের স্বর্ণ গহনা যে নারীগণ দেখবে তার জন্য অনেক মঙ্গল কিছু হবে। যে নারীগণ খেজুর খেতে দেখবে, মিষ্টি খেতে দেখবে, মধু খেতে দেখবে, ওই নারীরা বুঝবেন তারা আমলের প্রতি তারা বেশি ঝুঁকে পড়বে এবং তাদের আমল কাজে লাগবে ইনশাআল্লাহ। তারা যে আমলগুলো করছে আল্লাহ পাক হয়তো তাদের আমলগুলো পছন্দ করছেন। বুঝতে পারছেন? যে নারীরা নামাজ পড়তে দেখেন, তাদের জন্যও এটা একটা ভালো স্বপ্ন। নামাজ পড়তে দেখা। তবে শুয়ে নামাজ পড়া এটা ভালো স্বপ্ন নয়। উম যদি কেউ দেখে কোনো নারী যদি দেখে আসমান থেকে একটা আলো এসে পড়ছে, তাহলে বুঝবেন আল্লাহ পাকের রাহমত, বরকত, মাগফিরাত তার উপরে নাজিল হচ্ছে অনবরত। এটা একটা মঙ্গলজনক স্বপ্ন। ওই মহিলা আল্লাহর অলিতে রূপান্তর হয়ে যাবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। আপনি যদি সাগরের ভিতরে গোসল করতে দেখেন, তাহলে বুঝবেন আপনি নিঃসন্দেহে আল্লাহর অলিতে রূপান্তর হবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সাগরের পানিতে বা যেকোনো ধরনের পানিতে গোসল করতে দেখা, ওযু করতে দেখা, বিশুদ্ধ পানি পান করতে দেখা, এটা খুবই ভালো স্বপ্ন। আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি সহ এই বিষয়টা কিন্তু বলেছেন। আল্লাহর অলি হওয়ার আরেকটা নিদর্শন আছে। যারা ক্ষুধাভীরু পরহেজগার নারী হবে, যারা খুবই ভালো সৌভাগ্যবতী নারী হবে, তারা আরেকটি স্বপ্ন দেখবে। এটা সবুজ বাগান, সবুজ ক্ষেত, এইগুলো দেখা মানে হচ্ছে খুবই ভালো একটা স্বপ্ন বলে আমরা মনে করি। সম্মানিত দর্শক ও শ্রোতা। এছাড়াও যে নারীরা আপনার সার্বিকভাবে ভালো, তারা পুণ্যময় স্বপ্নগুলো দেখবেন। হ্যাঁ? নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনারা আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ পৃথক কোনো ভিডিও দ্বারা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আজ এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।